ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধূমকেতু। তো এই মুভিটাকে নিয়ে সবাই কিন্তু অনেকটাই এক্সাইটেড, এবং এই মুভিটাকে নিয়ে ছোট্ট আপডেট যদি আসে, তো সেটাকে ঘিরে তাদের উন্মাদনা সত্যি অনেক হাই থাকে। এবং এই মুভিটার মানে তারা অনেক ছোট আপডেট কিংবা মুভিটার টিজার আসতেছে না কেন, মুভিটার গান রিলিজ করতেছে না কেন, তো এই ধরনের সংক্রান্ত কিন্তু তাদের কমেন্ট কিংবা তাদের আর্জি সবসময় থাকে। তো বেসিক্যালি আজকে ধূমকেতুকে নিয়ে ২টা আপডেট দেব। তো বেসিক্যালি প্রথমে বলে রাখি, ধূমকেতুকে নিয়ে কিন্তু প্রমোশন হচ্ছে। দেব শুভশ্রী তারা কিন্তু একসঙ্গে প্রমোশন করতেছে। বেসিক্যালি তারা একসঙ্গে আ কোথাও গিয়ে প্রমোশন করতেছে সেরকম কিছু না। বেসিক্যালি যেহেতু বর্তমান এআই যুগের এবং এডিটের আ যে যুগ, তো সেখানে দুজনকে একসঙ্গে এক করা এটা কোনো কঠিন কিছু না, এবং সেভাবেই কিন্তু তারা প্রমোশন শুরু করছে। তো আজকে দেবদা কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় আ সেটাও স্টোরি করছে। আমি দেখলাম সেখানে স্টোরি করছে, এবং সেখানে আরেকটা স্টোরি তিনি ছাড়ছেন। বেসিক্যালি ধূমকেতুর কিন্তু শুটিংয়ের কাজ শেষ হইছে। বেসিক্যালি এটার কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল। এডিটের কাজ বলতে পারেন। তো বেসিক্যালি অনেক কিছুই ফাইনালি শেষের দিকে, এবং ডাবিং কিন্তু করা হচ্ছে এই মুভিটার। বেসিক্যালি এডিট সবকিছু শেষ, ডাবিং করা হচ্ছে, এবং দেবদা কিন্তু ডাবিং করতেছে। সেখান থেকে একটা ছবি কিন্তু তিনি তার স্টোরিতে শেয়ার করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 11 মিনিট 11 সেকেন্ড চলতেছে, এবং সেখানে দেব শুভশ্রী তাদেরকে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি কিন্তু কাশ্মীরের একটা সিন ছিল। তো ধূমকেতু এটা তার ক্যারিয়ারের কত বড় একটা সিনেমা, এবং কি বলবো, তার একটা ড্রিম, দেবদার একটা ড্রিম ছিল এটা। তো সেই মুভিটা ফাইনালি আসতেছে। দেবদাও কিন্তু তার ভিতর থেকে অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি, এবং এই যে ডাবিং করার সময় এই যে শুটিংয়ের অনেক মুহূর্ত তার মনে পড়ে যাবে। 12 বছর আগের একটা জিনিস তিনি আবার দেখতেছেন, বা সেই সমস্ত কিছু তাকে হয়তোবা ইমোশনাল করে ফেলবে। এ এটা আমরা প্রত্যেকেই জানি। তো ২-১ দিনের মধ্যেই কিন্তু ধূমকেতু ডাবিংয়ের কাজ একদম শেষ হয়ে যাবে। এবং আরেকটা বড় আপডেট, যে ধূমকেতু টিজার বা গানগুলো কবে রিলিজ করবে। তো দীপায়ন রয়, আপনার প্রত্যেকেই জানেন যে দীপায়ন রয় তিনি কিন্তু আসলে দেবদার সঙ্গে কাজ করেন। বেসিক্যালি দেবদার প্রত্যেকটা মুভির টিজার ট্রেলার কাট বা এডিট করে থাকেন। তো যে ধরনের আমরা টিজার ট্রেলার প্রায় পেয়ে থাকি, তো এতে আমরা অনেকটাই হ্যাপি। তো এর পিছনে কিন্তু দীপায়ন রয়ের আ তার হাত রয়েছে। তিনি সুন্দর করে টিজার ট্রেলার কাটেন বা এডিট করেন, যার কারণে এত সুন্দর টিজার ট্রেলার আমরা পেয়ে থাকি। তো তিনি কিন্তু একটা পোস্ট করছেন, এবং এই মুভিটাকে নিয়ে যে তিনি কাজ করতেছেন, তো তখন কিন্তু ১২ বছর আগে, সেই সময় তিনি ইন্ডাস্ট্রিতে ছিল না, বা ইন্ডাস্ট্রিতে তার কোনো ও কাজ করা হয়নি। তো সেই একটা মুভিটাকে নিয়ে তিনি কাজ করতেছেন, এবং টিজার ট্রেলার তিনি রেডি করতেছেন। বেসিক্যালি হয়তোবা রেডি হয়েও গেছে, এবং এই মাসের শেষের দিকে করে হয়তোবা আমরা টিজার দেখতেও পেতে পারি। তো এটা কিন্তু ভিতরকার একটা আপডেট ছিল, এবং যেহেতু এটা জুন মাস, অর্থাৎ প্রায় জুন মাসটাও শেষ হয়ে যাচ্ছে, সামনে জুলাই, এবং এরপরে মুভিটা রিলিজ করবে আগস্টে। তো খুব একটা বেশি দেরি নাই। এরপরে মুভিটার গানগুলোকে রিলিজ করতে হবে। মানে হয়তোবা প্রত্যেক সপ্তাহে একটা করে গান রিলিজ করবে। এইরকম একটা গ্যাপ থাকবে মাঝখানে। তো বেসিক্যালি এই মাসের শেষের দিকে কিংবা নেক্সট মান্থের শুরুর দিকে কিন্তু আমরা টিজার দেখতে পাবো। এতে কোনো সন্দেহ নাই। এটা ভিতরকার একটা আপডেট ছিল, যেটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম। এবং আপনারা চাইলে দেখতে পারেন যে দীপায়ন রয় তিনিও কিন্তু পোস্ট করছেন, এবং দেবদা আ যে ডাবিং এর কাজ শুরু করছেন, সেটারও কিন্তু একটা স্টোরি করছেন। তো ডাবিং কিন্তু ২-১ দিনের মধ্যেই ডাবিং এর কাজও শেষ হয়ে যাবে, এবং দেব শুভশ্রী তারা একসঙ্গে প্রমোশন করছেন। এটাও একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা আপডেট, যে শুভশ্রী দেব তারা একসঙ্গে তাদের যে মোমেন্ট গুলো ছিল সবকিছুকে আ তাদের ইমোশনটাকে মানে সবকিছু ভুলিয়ে তারা একসঙ্গে এই মুভিটার জন্য অন্তত প্রমোশন করতেছে। কারণ এটা অনেক বড় একটা সিনেমা, এবং দেবদার বলা যায় এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল। তো আমি চাইবো যে তারা একসঙ্গে প্রমোশন করুক, অনেক ভালো একটা বড়সড় প্রমোশন করুক, এবং দর্শক এই মুভিটা দেখার জন্য যতটা এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না, সত্যি বলতে। তো ফাইনালি কিন্তু মুভিটির টিজার চলে আসতে যাচ্ছে এই মাসের শেষের দিকে, এবং নেক্সট মান্থের শুরুর দিকে, সামনের মাসে জুলাইয়ের শুরুর দিকে
প্রথম উইকে হয়তোবা টিজারটা ড্রপ করা হবে। তো এটা আবারও বলে দিলাম, যেটা আজকের ভিডিওর মূল বিষয় ছিল। এবং এর পরবর্তীতে কিন্তু গানগুলো রিলিজ করা হবে। তো এর আগে হয়তোবা আমরা নতুন কোনো পোস্টারও পেতে পারি কিংবা কোনো গানের টিজারও আসতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি, আমি আগেই বলেছিলাম যে দেবদা তিনি প্রত্যেক উইকে নতুন কিছু আপডেট দিয়ে থাকে তার আপকামিং যে মুভিগুলো সেগুলোর। এবং এটা অনেক বড় একটা আপডেট দেবদা আর ফ্যানদের জন্য। এবং আমিও অনেকটাই হ্যাপি, অনেকটাই খুশি এই মুভিটাকে নিয়ে। তো যাই হোক, আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।